This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা পলিটিক্যাল নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। আজকের পলিটিক্যাল নিউজের শুরুতেই ভাঙড়ের খবর, তবে না নতুন করে কোনো খুন জখমের খবর নয়, কারুর ধরা পড়ার খবর নয়। এটা একটা অন্যরকম খবর। মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি সম্পর্কে বলছিলেন এবং কার কি কর্তব্য সরকারি প্রশাসনকে, সাধারণ মানুষকেও সচেতন করছিলেন। কিন্তু এর মাঝখানে আরেক দল লোক নেমে পড়েছে, সচেতন করতে নয়, রীতিমতো চেতন অবস্থায় একদম কিভাবে মিছিলে লোক ভরিয়ে পকেট ভরাতে হবে তার হিসেব দিতে আর হিসেব নিতে। প্রতিবাদ মিছিলে লোক ভরাতে পারলে পুরস্কার, অন্যথায় শাস্তি। হুঁশিয়ারি ভাঙড়ের তৃণমূল নেতা বাহারুল ইসলামের। রাজ্জাক খানের খুনের প্রতিবাদে বুধবার ভাঙড়ের প্রতিবাদ মিছিল, মানে আগামীকাল, ঠিক যেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন পরিযায়ী শ্রমিকদের বা বাংলা ভাষা বলবার জন্য, বাংলা ভাষায় কথা বলবার জন্য ভিন রাজ্যে বাঙালিদের উপরে যে অত্যাচার অথবা তাদেরকে কোণঠাসা করা অথবা তাদেরকে বাংলাদেশে পুশব্যাক পর্যন্ত করার অভিযোগ উঠছে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তার প্রতিবাদে। আর ঠিক সেদিনই ভাঙড়ের প্রতিবাদ মিছিল, রাজ্জাক খানের খুনের প্রতিবাদে। বুধবারের সেই প্রতিবাদ মিছিলে যে বুথ যত বেশি লোক দেবে সে বুথে আলাদা পুরস্কার মিলবে, আর লোক আনতে না পারলে বঞ্চিত হবে মাল থেকে। মালটা কি বোঝার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সিজার মণ্ডল, সরাসরি নিউজ রুম থেকে। এখানে মন্তব্য মুক্তি আপনাদের সবই শোনাবো, কিন্তু সবার আগে শুনবো সিজারের কাছ থেকে, সিজারের মুখ থেকে। সিজার, কি মাল পাওয়া যাবে আর কি মাল হারাতে হবে, স্পষ্ট হয়েছে কি? দেখো, সেটা স্পষ্ট হয়নি, কিন্তু ভাঙড়ে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। ভাঙড়ে যে ঘটনার কথা উল্লেখ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে, সেই ছবিতে দেখা যাচ্ছে জেলা পরিষদ সদস্য বাহারুল ইসলাম, তিনি জেলা কৃষি কর্মাধ্যক্ষ, পাশে পূর্ব ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লাকে পাশে বসিয়ে জাগুলগাছি পঞ্চায়েত থেকে তিনি দলীয় কর্মীদের নিদান দিচ্ছেন যে রাজ্জাকের প্রতিবাদ সভায়, অর্থাৎ যে তৃণমূল কর্মী কয়েকদিন আগে খুন হয়েছেন তার প্রতিবাদ সভায় বুথ প্রতি লোক আনতে হবে, লোক ভরাতে হবে, বৃষ্টি হলেও বৃষ্টি ভিজেও লোক আসতে হবে। আর যদি লোক যা আসছে তার ছবি তুলে না পাঠানো হয়, পর্যাপ্ত লোক না হয়, তাহলে কিন্তু বুথ প্রতি যে মাল যায় সেই মাল পাবে না। আর যদি লোক বেশি হয় তাহলে কিন্তু আলাদা পুরস্কার আছে। এবং তার সঙ্গে সঙ্গে সংযোজন হচ্ছে যে এর আগে ঈদের সময় বিধায়ক অর্থাৎ শওকত মোল্লা বাড়ি বাড়ি সবাইকে বিভিন্ন জিনিস পৌঁছেছেন, পুজোর সময় আরো বেশি করে পৌঁছে দেওয়া হবে। অর্থাৎ গোটা বিষয়টা যে মাল বলতে কোথাও যে অর্থমূল্য বা সেটারই কোনো একটা প্রকারভেদ, ক্যাশ অর কাইন্ড, সেটা কিন্তু খুব স্পষ্ট এই তৃণমূল নেতার বক্তব্যে। আপাতত ধন্যবাদ তোমাকে সিজার। আমরা শুনে নেব বাহারুল ইসলামের সেই মহার্ঘ মাল যে বক্তব্যের মধ্যে ছিল, কিভাবে কোথায় উচ্চারিত হলো, কি বললেন বাহারুল, শুনো। কালকে আমি পার্সোনালি এটা যে বুথ তাদের আমি আলাদা করে প্রাইজ দেবো, যে বুথ সবচেয়ে বেশি লোক বের করবে, ভিজে হোক আর মানে গা ভিজে হোক আর না ভিজে হোক, এই অবস্থায় বুথের লোক এক জায়গায় বের করে ছবি তুলে তারপর তোমরা রাস্তায় নামবে এবং শেষ পর্যন্ত লোকগুলো থাকার দায়িত্ব সেই নেতা। যে বুথ ছবি দেবে না সেই বুথ কিন্তু আগামী যে মাল আসবে সেই মাল থেকে তারা বঞ্চিত হবে। পুজোর সময় এমএলএ সাহেব এখন থেকে যা কিছু অর্ডার করে দিয়েছে, এমন কোনো বাড়ি নেই যে সে বাড়ি বাদ যাবে। যেমন ঈদের সময় আমরা করেছি, পুজোর সময় এমএলএ সাহেব আরো বেশি করবে বলে দিয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি নেতা সজল ঘোষ এর প্রতিক্রিয়া কি বলেছেন শুনবো। শওকত মোল্লার পেছনে ছায়াসঙ্গী হয়ে রয়েছে যে লোকটা, সেই লোকটা হচ্ছে 1 নম্বর আসামি এই খুনে। আর এমন অবস্থা হয়ে গেছে যে আমরা বলতাম না যে মুসলিম এরিয়া মানেই ওখানে তৃণমূলের রমরমা, সেখানেও এখন রমরমা নেই। তাই মাল দিয়ে, মাল কি বলেছে, মাল দেওয়া হবে, তাই মাল দিয়ে লোক আনতে হবে। ভাগ্যিস বলেনি কংগ্রেস, বিজেপি, সিপিএম, তাদের থেকেও লোক নিয়ে যেতে হবে। এটাই যে বলেন এটা আমাদের 14 পুরুষের ভাগ্য। 1 বছরেরও বেশি সময় পর কলকাতার রাজপথে আবার একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2024 সালের 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের দিন সর্বধর্ম সমন্বয়ের দাবিতে পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2025-এ আবার একসঙ্গে পথে নামতে চলেছেন আগামীকাল তৃণমূল সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার আগেই, অর্থাৎ আগামীকাল এই পথে নামার আগেই ঘটে গেল আরেক বিতর্ক। তার কারণ আর কিছুই না, পোস্টার আর ফ্লেক্স বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় কর্মসূচির আগের দিনই তৃণমূলে নজিরবিহীন বিতর্ক। তৃণমূলের ফ্লেক্স বিতর্কের তোলপাড় কামাক স্ট্রিট।
বুধবারের কর্মসূচির ফ্লেক্সে ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কারোরই ছবি। ফ্লেক্স নিয়ে তৃণমূলের অন্দরেই শুরু হয় তোলপাড়। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি শুধুমাত্র ফ্লেক্সে রেখে তৈরি হয়েছে নতুন ফ্লেক্স। মাঝখানে কি ঘটে গেল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৌরভ গুহর সঙ্গে কথা বলে। সৌরভ, এই পুরনো ফ্লেক্স আর নতুন ফ্লেক্সের মাঝখানে কি এলো আর কি গেল? খুব ছোট্ট করে যে কথা বলি সেটা হলো ফ্লেক্স নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে। অর্থাৎ প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কোনো নেতৃত্বের ছবি ছাড়াই যে ফ্লেক্স তৈরি করা হয়েছিল, উত্তর কলকাতার জেলার কর্মী নেতাদের তরফ থেকে তা নিয়ে আপত্তি জানানো হয় এবং তারপরে একটি ফ্লেক্স তৈরি হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। কিন্তু তোমার সঙ্গে কথা বলবার কিছুক্ষণ আগে যে আপডেট, লেটেস্ট আপডেট, সম্ভবত প্রথম কারোর ছবি ছাড়াই যে প্রথম ফ্লেক্সটা সেটাই চূড়ান্ত হতে পারে। এ ব্যাপারে আমরা একটাই কথা বলতে পারি যে ফ্লেক্স নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো পর্যন্ত হয়নি। এটা নিশ্চয়ই একটা অভিনব ঘটনা এবং যখন প্রায় 1 বছরেরও বেশি সময় পর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে বাঙালি অস্মিতার ইস্যুকে সামনে রেখে পথে হাঁটছে এবং 26-এ নিঃসন্দেহে এই বাঙালি অস্মিতা একটা তাদের ইস্যু হতে চলেছে, সেই সময় এই ফ্লেক্স বিতর্ক নিশ্চয়ই কাঙ্ক্ষিত ছিল না। তবে তোমাকে ধন্যবাদ সৌরভ। অর্থাৎ পথে নামার 24 ঘন্টা আগেও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 বছরেরও বেশি সময় পর পথে নামছেন একসঙ্গে, কিন্তু তার 24 ঘন্টা আগেও ফ্লেক্স বিতর্ক এখনো মিটল না, তার অবসান হলো না। আগেই বলেছিলেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছিলেন শুভেন্দু অধিকারী, ভাই হিরণ আমি আসছি পা মেলাতে এই মুহূর্তে হাঁটছেন খড়গপুরে শুভেন্দু অধিকারী এবং হিরণ চট্টোপাধ্যায় নারী সুরক্ষা র্যালিতে। নারী সুরক্ষা যাত্রায় গতকালই শুভেন্দু অধিকারী হাওড়া সলপে হেঁটেছিলেন। এই মুহূর্তে খড়গপুরে হাঁটছেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের আয়োজনে নারী সুরক্ষা র্যালি খড়গপুরে। সেই র্যালিতে হাঁটছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।